সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ এই ভিডিওতে আমি তোমাদের ইংলিশের পার্ট 2 এর প্রশ্নগুলো সলভ করে দেব। তাই সকলের কাছে অনুরোধ রইল অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো এবং এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমেই দেখো তোমাদের প্রশ্নপত্রে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, যে প্যাসেজটা থেকে উত্তর খুঁজে নিয়ে অ্যাক্টিভিটি 1 এর প্রশ্নগুলো তোমাদের লিখতে হবে। তো আমি প্যাসেজটা পড়লাম না, সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। দেখো কি আছে, ডেসক্রাইব দ্য ফলোয়িং পারসন অর থিংস ইন এ সিঙ্গেল সেন্টেন্স। অর্থাৎ যে পারসনের কথা বলা হয়েছে বা থিংসের কথা বলা হয়েছে সেগুলো সম্পর্কে একটা করে লাইন তোমাদের প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তো প্রথমে আছে এম্পারার আকবর, অর্থাৎ সম্রাট আকবর। কি হবে, এম্পারার আকবর ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। এরপর রয়েছে বীরবল, সেটা কি হবে, বীরবল ওয়াজ দ্য মোস্ট ট্রাস্টেড মিনিস্টার অফ এম্পারার আকবর। এরপর রয়েছে দ্য গার্ডেন, আকবরস গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস। প্রত্যেকটা লাইনই কিন্তু প্যাসেজের মধ্যে দেওয়া রয়েছে, ওখান থেকে খুঁজেই আমি লিখেছি। এরপর অ্যাক্টিভিটি 2তে দেওয়া রয়েছে রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অর্থাৎ যে ওয়ার্ডসগুলো দেওয়া রয়েছে তার অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ তোমাদের লিখতে হবে। ইউজুয়াল থেকে আনইউজুয়াল, গ্রেটেস্ট থেকে স্মলেস্ট, বিউটিফুল থেকে আগলি। অ্যাক্টিভিটি 3তে দেখো কি বলা আছে, ইমাজিন ইউ হ্যাভ এন্টার্ড এ বিউটিফুল ম্যানশন লাইক বেলি ইন দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, রাইট 5 সেন্টেন্সেস স্টেটিং ইউর এক্সপিরিয়েন্স। অর্থাৎ তুমি কোনো একটা ম্যানশনে গেছো, সেখানে তোমার কি এক্সপিরিয়েন্স হয়েছে সেটা 5টা সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। তো দেখো আমি লিখে দিয়েছি, ওয়ান্স আই এন্টার্ড ইনটু এ ডার্জলিং ম্যানশন। অন এন্টারিং দ্য ম্যানশন আই ওয়াজ ভেরি মাচ প্লিজড বাই ইটস অ্যামাজিং বিউটি। I was attracted by the architecture of the mansion. The floor of the mansion was very furnished and every pillar was carved with various design. A beautiful flower garden was also there. তো দেখে নেবে এই লাইনগুলো আমি দিয়েছি, অর্থাৎ ম্যানশনে গিয়ে কি অভিজ্ঞতা হয়েছে সেটা সম্পর্কে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিও।